আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার জন্য সবাই ঘরেই থাকুন, বাইরে নয়। এমএস ওয়ার্ডের সিক্রেট ট্রিক্সের নতুন একটি এক্সক্লুসিভ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের কিছু অসাধারণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই ট্রিক্সগুলো জানা আপনার জন্য কতটা জরুরি। এর আগের দুটি পর্বে আমি এমএস ওয়ার্ডের বেশ কিছু ট্রিক্স নিয়ে কথা বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো মিস করে থাকেন। তো আজকে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে ঢাকা, বগুড়া, খুলনা, সিলেট। তার পাশাপাশি কিছু সংখ্যা লেখা রয়েছে, সেখানে রয়েছে 500, 450, 400, 300। এখন যদি আমরা চাই লেখাগুলো বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোকে সিলেক্ট করে কপি করতে, সেক্ষেত্রে আমরা যে সমস্যাটি লক্ষ্য করছি, দেখুন আমি যদি সিলেক্ট করতে চাই 500, 400, 430, দেখুন পাশাপাশি বাম পাশের যে লেখাগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা চাইলে প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে কপি করে অন্য জায়গায় নিয়ে যে পেস্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় নষ্ট হবে। আমরা চাইলে এটি একটি সুন্দর ট্রিক্সের মাধ্যমে করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের কার্সর পয়েন্ট ধরে স্ক্রলিং করি নিচের দিকে, তাহলে দেখুন শুধু সংখ্যাগুলোই সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-C প্রেস করে কপি করে অন্য যে কোনো জায়গায় নিয়ে গিয়ে সেইগুলোকে আবার পেস্ট করতে পারবো। তো এই ছিল আমার প্রথম ট্রিক্স। এভাবে চাইলে আপনারা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যে কোনো জায়গা থেকে নিচের অংশটুকু সিলেক্ট করে নিতে পারবেন, আর তারপর যে কোনো জায়গায় নিয়ে আবার পুনরায় পেস্ট করতে পারবেন। এরপর আমি যে ট্রিক্সটি দেখাবো সেটি অনেকটা ম্যাজিকের মতোই। ধরুন এবার আমি একটি বর্ডার লাইন ক্রিয়েট করব। সেই জন্য আমি যে কাজটি করব, কিবোর্ড থেকে 4 বার স্টার প্রেস করব এবং একবার এন্টার প্রেস করব। দেখুন একটি বর্ডার লাইন তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলছি, আমরা এই বর্ডার লাইনটি তৈরি করার জন্য কিবোর্ড থেকে স্টার বাটনটি 4 বার প্রেস করব এবং একবার এন্টার প্রেস করব, তাহলেই আমরা এরকম একটি বর্ডার লাইন তৈরি করতে পারবো। একইভাবে যদি কিবোর্ড থেকে ইকুয়াল বাটনটি 4 বার প্রেস করে এন্টার বাটনটি প্রেস করি, তাহলে দেখুন আরও একটি বর্ডার লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। সত্যি আসলে ম্যাজিক। আবার দেখুন যদি আমি এসকেপ বাটনটির নিচের বাটনটি 4 বার প্রেস করি, তারপর একবার এন্টার বাটনটি প্রেস করি, তাহলে দেখবেন আরও একটি বর্ডার লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আরও একটি ম্যাজিক দেখুন, যদি আমি কিবোর্ড থেকে 4 বার হ্যাশ বাটনটি প্রেস করি, তারপর এন্টার প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন আরেকটি বর্ডার লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। সত্যি অসাধারণ, তাই না? তো এভাবে আমরা ইচ্ছে করলে খুব সহজেই কিবোর্ড থেকে আমাদের পছন্দ মতো বর্ডার লাইন ক্রিয়েট করে নিতে পারি। এবার আসুন দেখে নেই আমার সর্বশেষ ট্রিক্স। আমরা যদি কোনো সিগনেচার লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে ইনসার্ট থেকে শেপে গিয়ে আমরা যদি সিগনেচার লাইন ক্রিয়েট করি, তো অনেক সময় যে সমস্যাটি সৃষ্টি হয় তা হচ্ছে সিগনেচার লাইনটি বাঁকা হয়ে যায়। তো এই সমস্যার সমাধানটি আমরা কীভাবে করব? আমরা নিশ্চয়ই এর সমাধান অনেকেই জানি। আমরা যে কাজটি করব, ইনসার্ট থেকে শেপে যাব, সিগনেচার লাইন সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে দেব, আর তারপর আমরা সিগনেচার লাইন মাউসের সাহায্যে ক্রিয়েট করব।
দেখুন এখন কিন্তু সিগনেচার লাইনটি একেবারে সোজা রয়েছে। ঠিক একইভাবে আমরা অন্য যে কোনো সিগনেচার লাইন ক্রিয়েট করতে পারি। যেমন ধরুন আমি অন্য আরেকটি সিগনেচার লাইন সেখান থেকে সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে শিফট বাটনটি প্রেস করে যদি আমি সিগনেচার লাইনটি তৈরি করি, সেক্ষেত্রে আমাদের সিগনেচার লাইনটি একদম সোজাভাবে তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।